আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম, কি অবস্থা সাজিদ? কেমন আছো? এই তো ভালো। আপনি কেমন আসসালামু আছেন? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা জুবেদ? এই তো ভাইয়া ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে সকাল থেকে টিকিট খুঁজতেছি আর কি, বুঝছিস? টিকিট নাই, কি বিপদ। ভাইয়া ভাঙ্গে ভাঙ্গে ট্রেনে যান চলে যান ভাই, গো। এর থেকে মানে কালকে আব্বু গেছিল রংপুর আম্মু কানার জন্য, ওই ভাঙ্গে ভাঙ্গে হ্যাঁ, গেছে, না হলে সম্ভব না যাওয়া ভাই। ভাইয়া মানে প্লেনে চলে টিকিট যান পাওয়ার ভাইয়া। অবস্থা। কোথায় যাবো? মানে রাজশাহী পর্যন্ত প্লেনে যান ভাইয়া, ওখান থেকে বাসে উঠে চলে যান ভাইয়া। না ভাইয়া, ইয়াতে যেতে পারেন আপনি, যদি এই যে সৈয়দপুরে যে আছে না, ট্রেনে যেতে পারেন, সৈয়দপুর থেকে আবার ইয়াতে আসতে পারেন পলাশবাড়ি। এটা একটা ওয়ে হতে পারে। সৈয়দপুর থেকে পলাশবাড়ি আসতে অনেকক্ষণ লাগে। মানে সৈয়দপুর থেকে পলাশবাড়ি কেন আসতেই ভাই, লাগে বেশি আড়াই। তো না। হ্যাঁ, 2.5 ঘন্টা আড়াই। তো, কিন্তু আপনি এদিকে তো ভাইয়া অনেক সময় লাগবে, এই লেহেঙ্গা পাড়াতেই পারবেন না আপনি। তারপরে তো ওই যে সেতু পার হওয়ার পর আরো বেশি জ্যাম। আব্বু কালকে মানে 11টার সময় পৌঁছাতে 12 ঘন্টা লাগছে আব্বু যাইতে। আচ্ছা ট্রেনেই আচ্ছা। ভালো হবে ভাইয়া। ট্রেনের টিকিট কেমনে পাবো এখন? আমি তো সহজে দেখলাম টিকিট ছিল একটা, এই মানে তারপর নাই। আর সবসময় সহজে কি আর বসে থাকা যায়? একটা কাজ করেন, বোর্ড নিয়ে যান, মানে আজকালের মধ্যে চলে যান, ওইখানে যেয়ে আমাদেরকে পড়াতে পারবেন। হ্যাঁ, তোরা তো ঈদের আগে ছুটি নিবি না নাকি? জি ভাই, তাতে নিব। যদি আপনি কালকে চলে যান তাহলে অনেক দিন ছুটি হয়ে যাবে। না, কালকে যাইতে পারবো না। আমি এমনিতেও 19 তারিখের আগে যাইতে পারবো না। মানে আমার মানে রবিবারে ভার্সিটিতে ডাকছে তো। সো মানে তোর কোনোভাবেই 19 তারিখের আগে যাওয়া সম্ভব না। 18 তারিখ রাতে যাওয়া যায়, কিন্তু সেটা আমার জন্য অনেক রিস্ক হয়ে যায়। মানে রাত হয়ে গেলে বেশি রাশ হয়ে যায়, কিন্তু টিকিটই দেখতেছি না। দুই একটা করে দেখায়, আবার একটু পরে আবার দেখায় নাই। কি যে অবস্থা! হ্যাঁ, সবচেয়ে ভালো হয় প্লেনে যাওয়া ভাইয়া। ট্রেনেই সময় কম লাগবে আপনার। অবশ্য সাজেদ, খারাপ বলো নাই, কিন্তু প্লেনে হইলে হয় কি, সৈয়দপুর নেমে আবার রংপুর এসে, অবশ্য খারাপ বলো নাই, তাতে হয়তো বা 4 সাড়ে 4 ঘন্টার কেন ভাই, মতো ওই যে লাগবে। যখন ট্রেনে আছে না, ট্রেনে তো দুইটা কিন্তু রাস্তা আছে প্লেনের টিকিট আপনার তো ওদিক কখনো দিয়ে। কাটি নাই রে। প্লেনের টিকিট যে হ্যাঁ, কেমনে খুবই কাটে! সোজা ভাইয়া। তাই? উঠছিলি জি কখনো? ভাইয়া, আমি কাটছি শুধু ভাইয়া, যাই না কখনো। তাই? ভাইয়া মোবাইলে অ্যাপ ডাউনলোড করলেই হয়ে যাবে ভাইয়া, খুবই সোজা ভাইয়া। আসলে জি ভাইয়া, 5 মিনিটের কাজ ভাইয়া। তাহলে একটু দেখিস তো, ইয়া সৈয়দপুর বিমানের মানে হচ্ছে যে কেমনে কেমনে কাটা লাগে আর কি। কি আছে জীবনে, একবার না হয় গেলাম, সৈয়দপুর গেলাম জি আগে। ভাইয়া। বাংলাদেশের যে বিমান রে, বাংলাদেশের বিমানে উঠলে তো মানে কি বলবো, মানে কে কখন মারা যাবে তার তো ঠিক এমনিতেও নাই আর কি। কিন্তু বাংলাদেশ বিমানে উঠলে তো মানে আত্মাকে সাথে নিয়ে ঘোরা। সাজিদ, তাহলে একটু ঢুকিস তো একবার বাংলাদেশ বিমানে। ঠিক আছে ভাইয়া। ন্যাশনাল আইডি কার্ড লাগে না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। শোন, দেখ আমরা একটু পড়ি আর কি। আচ্ছা, আমাদের ইয়াতে ডিফারেন্সিয়েশনের লাস্ট কি হয়েছিল? টেন্স ডেরিভেটিভ ভাইয়া। আচ্ছা, nth ডেরিভেটিভ হয়েছিল, এটা আরেকটু পড়ানো লাগবে। আমি আজকে একটা জিনিস একটু পড়াবো আর কি। দেখ, জুনায়েদ কি বলতেছিল, তোর বিশ্বাস হচ্ছে না? জি ভাই, আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি আজকে পড়াবেন। কেন বিশ্বাস হয় না কেন? ওই মনে হইলো তাই। না না, এই গত 2-3 দিন ধরে একটু ঝামেলা হয়েছে আর কি। গত 2 দিন একটু ঝামেলা ছিল আর কি। আর তার উপরে আবার ওই যে তোদের বিভিন্ন টাইমের সাথে মানে হচ্ছে যে না মেলাও একটা কারণ। নাহলে তো বিকাল 5টা তো ধর সবসময়ই পারা যায়, মানে মোটামুটি ম্যাক্সিমাম টাইমে বিকাল 5টা পারাই যায় আসলে। কিন্তু এই যে বিকাল 5টায় এসে বাইরে থাকি, সেই জন্য হয়। আচ্ছা দেখ, আমি জাস্ট এই যে আমাদের হচ্ছে যে তো
nতম ডেরিভেটিভ যেটা আছে আর কি, দেখ যেটা আমরা করছিলাম nth ডেরিভেটিভ 14টা আর কি, nth ডেরিভেটিভ ডেরিভেটিভ যা করাইছি এখানে তো হচ্ছে হালকা কিছু আর অ্যাড করতে হবে আর কি, সেটা আমি add করে দিব। আর nth ডেরিভেটিভ বাদে যদি আমি হচ্ছে যে তোর ইয়ার কথা বলি আর কি, স্পর্শকের কথা বলি আর কি, তাহলে স্পর্শকের এখানে আর কিছু অ্যাড করে দিব আর কি। এই আর এখানে আমাদের আর একটা টপিক বাকি আছে, যেটাকে আমরা আসলে বলতেছি যে তোর ম্যাক্সিমাম ভ্যালু, অথবা যেটাকে আসলে আমরা বলতেছি হচ্ছে মিনিমাম, এবং এটার সাথে হচ্ছে আমাদের কি আছে, এবং এটার সাথে হচ্ছে আমাদের বাকি আছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। তার মানে মোটামুটি এই টপিক গুলার এই দুইটা অ্যাড করা বাকি আছে, আর একটা হচ্ছে যে তোর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। তো আমি আগে তোকে এই যে এই দুইটা, যেহেতু এটা অ্যাড করা লাগবে এটা অ্যাড করা লাগবে, তো এই দুইটার কনসেপ্ট সম্পর্কে একটা আলোচনা করে নিই, তাহলে পরে এটাতে কিছু অ্যাড করা লাগবে এটাতে কিছু অ্যাড করা লাগবে, তখন শুধু আমাদের এই অ্যাড করার জিনিসগুলো বাকি থাকবে। আর অ্যাড করার জিনিসগুলো যখন বাকি থাকবে তখন আমাদের কত বল ইজিলি শেষ হয়ে যাবে। তো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, তার মানে দেখ উপরে এটা অ্যাড করা বাকি আছে, nth ডেরিভেটিভ যে 14-15টা করছিস আর কি, বই বা মানে হচ্ছে যে প্রশ্ন ব্যাংক হিসেবে এনাফ, বাট আমি তোকে আরো একটা থিওরাম দেখাবো আর কি এখানে। আর এই যে স্পর্শক যে আছে আর কি, স্পর্শকের বেলায় একটা টপিক আছে, স্পর্শকের প্রকারভেদ, মানে স্পর্শক কোন দিকে যাবে না যাবে, কিভাবে চেঞ্জ হবে না হবে সেই জিনিসগুলা। তারপরে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, আর একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। তো প্রথমে আমি একটু আলোচনা করে নিই এই ওভারঅল প্রসেস সম্পর্কে। দেখ যে টাইপ হবে সেটা এখানে দিয়ে দিই, এটা কি বলতেছি ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। আর একটা জিনিস যেটা আমি নিজ দায়িত্বে দেখাবো সেটা হচ্ছে যে এই যে এই পিরিয়ডিক ডিফারেন্সিয়েশন যেটা আছে আর কি, পিরিয়ডিক বারবার যে ডিফারেন্সিয়েশন করা লাগে, এগুলোর হচ্ছে যে তোর মোটামুটি আমি হচ্ছে তোকে 15 থেকে 20টা অঙ্ক সিলেক্ট করে দিব আর কি, না আমি নিজে লিখে দিব উইদাউট বই বা বই সহকারে আর কি। তো এগুলো তোকে করতে হবে আর সেগুলো আমি লিখে দিব ক্লাসের দিকে গিয়ে কাজ আকারে আর কি, বাসায় বসে বসে এই 15-20টা অঙ্ক সলভ করবি। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু নিয়ে একটু কথা বলি। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বেসিক্যালি কোন একটা ফাংশনের, যে কোনো একটা ফাংশনের আছে, ঠিক আছে। আমরা যদি একটা ফাংশন এরকমই নেই নরমালি, সেটা হচ্ছে আমাদের এরকম হতে পারে, এটাকে বললাম sin x, তারপরে এটাকে বললাম হচ্ছে যে তোর x স্কয়ার প্লাস হচ্ছে gx, এটাকে বললাম হচ্ছে cos of x, হোয়াটএভার। এরকম ছোট ছোট ফাংশন দিচ্ছি, বড় ছোট মাঝারি যে কোনো ফাংশন হোক না কেন, x ব্যতীত তুই ভালো করে জানিস যে f of x is equal to x, মানে y যদি শুধু x এর ফাংশন হয় বা x টু দি পাওয়ার 1 এর ফাংশন হয়, y যদি শুধু x এর ফাংশন হয়, তবে সেই গ্রাফটা হচ্ছে যে তোর স্ট্রেট পাওয়া যাবে। আদারওয়াইজ বাকি যতগুলো আছে সবগুলোর বেলায় প্রত্যেকটা জিনিসই পাওয়া যাবে হচ্ছে কার্ভ আর কি। হ্যাঁ, তো বক্ররেখার জন্য বা হচ্ছে যে তোর কার্ভ যে কোনো লাইনের জন্যই বেসিক্যালি তোর হচ্ছে যে কি পাওয়া, এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া। কারণ যারা স্ট্রেট লাইন তাদের জন্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দরকার পড়ে না, কারণ তাদের মানে স্লোপের মান ওই একটাই। দিন শেষে তোর কি বল, তুই বক্রের সরলরেখার উপরস্থ যে কোনো বিন্দুই নে না কেন, প্রত্যেকটা জায়গায় আসলে তোর কি বল স্লোপের মানটা সেম থাকে। আর বক্ররেখার বেলায় বা আমাদের এই যে কার্ভ লাইন যেগুলো আছে, sin x cos x পিরিয়ডিক ফাংশন হতেও পারে, এটা নাও হতে পারে। যে কোনো কার্ভ লাইনের বেলায় সেই কার্ভ লাইনটা উপরে উঠতে 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 নিশ্চয়ই কোনো না কোনো একটা ম্যাক্সিমাম পয়েন্টে টাচ করবে, অথবা নিচের দিকে নামতে নামতে কোনো না কোনো একটা মিনিমাম পয়েন্টে টাচ করবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে এই ম্যাক্সিমাম আর মিনিমাম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে হচ্ছে যে তোর সলভ করা, আসলে যে কার ম্যাক্সিমাম ভ্যালু কত, কার মিনিমাম ভ্যালু আসলে কত। তো যখন আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করি, বেসিক্যালি ডিফারেন্সিয়েশনের যদি তিনটা ইম্পর্টেন্ট পার্টের কথা বলি, তাহলে পরে প্রথমে হচ্ছে ফাংশন, তারপরে হচ্ছে লিমিট, এরপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন, এরপরে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। মাঝখানে যে বাকি জিনিসগুলো আছে, এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, চেইন রুল, হ্যান ত্যান হাবিজাবি, এগুলো শুধুমাত্র আলোচনাটাকে সুবিধা করার জন্য, আদারওয়াইজ এগুলো হচ্ছে যে মেইন টপিক না, এগুলো পার্শিয়াল টপিক। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হচ্ছে মেইন টপিকের মধ্যে একটা, যে কোনো একটা ফাংশন ম্যাক্সিমাম কতটুকু পরিমাণ ভ্যালু কন্টেইন করে এক্স্যাক্টলি সেই মানটা হচ্ছে আমরা এই যে তো ডিফারেন্সিয়েশনের সাহায্যে বের করতে পারবো। ভাই শুধু কি ডিফারেন্সিয়েশন না,
এটাকে বিভিন্ন বিভিন্ন মেথডে বের করা যায়, এক একজন এক এক ভাবে করে, বাট মোস্ট অফ দ্য পিপল যে জিনিসটা করে আসলে ডিফারেন্সিয়েশনের সাহায্য নেয়। কারণ আমরা এটাকে চাইলে বহুপদীর সাহায্যেও করতে পারি, ইনফ্যাক্ট বহুপদীতেও এই টপিকটা পড়ানো হয়, কিন্তু আমরা চাইলেও বহুপদীর সাহায্যে করি না। কারণ বহুপদী দিয়ে যখন আমরা আসলে বেশি ঘাতগুলোর জন্য যাই, যেমন ত্রিঘাত বা চতুর্ঘাত পঞ্চঘাত এই টাইপের বিষয়ে যখন যাব আসলে তখন আসলে তোর মোটেও হচ্ছে যে এটা পাওয়া যায় না। পাওয়া যায় না বললে ভুল করা যায়, কিন্তু এটা অনেক বেশি কমপ্লেক্স মেথড। কিন্তু ডিফারেন্সিয়েশনের বিষয়টা যেটা হয়েছে আসলে এটা এত বেশি ইজি এবং এত বেশি সুইটেবল, যে কোনো একটা ফাংশন যত ঘাতই হোক না কেন, সেটা পঞ্চঘাত ষষ্ঠঘাত যে ঘাতই হোক না কেন, তার জন্য ইজিলি হচ্ছে যে তুই ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে পারবি। সেই জন্য এটা একটা ওয়ে। আর একটা আছে গ্রাফ। গ্রাফে সরাসরি মান বসাইলে গ্রাফটাই তোকে বলে দিবে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা আসলে কত। তো যাই হোক, আমরা একটু ওভারঅল প্রসেস নিয়ে ডিসকাস করি আসলে। যেমন এক্স স্কয়ার প্লাস 3x অথবা sin, যে কোনো একটা ফাংশনের বেলায় আমরা যদি ফার্স্টে এফ অফ এক্স এর কথা বলি, এদিকে আমরা যদি বলি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটাকে বললাম হচ্ছে কত, sin x। এখন গ্রাফিক্যালি দেখ, গ্রাফিক্যালি কেমন হবে এটা একটু বোঝার চাই। গ্রাফিক্যালি কেমন হবে আসলে, গ্রাফিক্যালি কিন্তু আমাদের গ্রাফটা হচ্ছে যে এরকম। তো নাম দিলে দেখ, যেহেতু এটা এক্স আর এটাকে বললাম হচ্ছে ওয়াই, তাহলে পরে এটার নাম দিলাম হচ্ছে 0, এটাকে আমরা বলতেছি হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, এটাকে আমরা বলতেছি পাই, এটাকে আমরা বলতেছি হচ্ছে 3π হচ্ছে কত 2, আর এইটাকে আমরা বললাম হচ্ছে কত 2π। এই যে পুরো জায়গাটা আসলে, তো এখান থেকে আমরা স্পষ্ট দেখতেছি যে আমাদের এই জায়গাটা কত, এখান থেকে আমরা স্পষ্ট দেখতেছি যে এই জায়গাটা হচ্ছে আমাদের 1, আর এখান থেকে আমরা স্পষ্ট দেখতেছি যে এই জায়গাটা হচ্ছে আমাদের মাইনাস। তার মানে আমরা আসলে কি বললাম, 0 থেকে কোথায় 2 পাই, তাহলে sin x এর মান π/2 তে ম্যাক্সিমাম আর 3π/2 তে হচ্ছে মিনিমাম। তো গ্রাফিক্যাল মেথডের জন্য তো ডিফারেন্সিয়েশন থেকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা লাগে না, কারণ গ্রাফিক্যাল যে মেথডটা আছে, গ্রাফিক্যাল মেথডে তুই এমনিতেই বুঝতে পারবি যে আসলে কার মান বেশি কার মান কম। তো গ্রাফিক্যাল মেথডের কাহিনী মনে হয় এর আগেও বলছিলাম। বেসিক্যালি এই মেথডটা আসলে যখন অনেক আগে ছিল আর কি, যেমন প্রাচীন কালে না, এক্স্যাক্টলি মানে খ্রিস্টপূর্বে যখন তোর গ্রিসদের মানে গ্রিকদের সময় যখন ছিল আসলে, তো ওদেরকে ধরা হয় যে ওরা আসলে এই বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখা আর পাবলিক। তো এখন এই ওদের সময় যেটা হইতো আর কি, তার মানে তো এই না যে সবাই অনেক বেশি হচ্ছে শিক্ষিত ছিল আর কি। মোটামুটি বলা যায় যে সবাই আসলে পণ্ডিত টাইপের ছিল আর কি। তো তাদের মধ্যে যাদের যাদের একটু ল্যাকিং ছিল, ধর কেউ পড়ালেখা করে নাই, আর তুই তাকে বুঝাইতে চাচ্ছিস যে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু π/2 তে প্লাস, এইটা না আসলে তুই তাকে যতই বুঝা না কেন, y = sin x, এই যে x এর জায়গায় π/2 বসাইলাম, ক্যালকুলেটর প্রেস করলাম, এই যে দেখেন মান আসে 1, এমনি করে তুই কাউকে বুঝাইতে পারবি না। সেই জন্য তারা একটা মেথড আবিষ্কার করলো, এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এটা যে এই মেথডটা দিয়ে যে যার পড়ালেখা সম্পর্কে মিনিমাম কোনো আইডিয়া নাই, যেমন ধরে নিলাম যে কেউ একজন রাস্তায় সিএনজি চালাইতেছে, তুই তাকে বললি যে ভাই আপনি কি sin x এর ম্যাক্সিমাম ভ্যালু 1 এটা কি জানেন? সে বললো যে না, আমি তো sin x বুঝি না আসলে। তুই তাকে বললি যে ভাই sin x দেখতে এরকম, তখন বললো ও আচ্ছা আচ্ছা, এই যে উপরেরটা মনে হয় সর্বোচ্চ, কারণ নেচার এই জিনিসগুলো তোকে শিখাইছে আসলে। যে যেমন এই বিল্ডিংটা সবচেয়ে উঁচু, তোকে যদি 5টা বিল্ডিং যদি আসলে প্যারালালি রাখা হয়, তাই না, মানুষকে বোঝানোর দরকার নেই আসলে যে কোন বিল্ডিংটা সবচেয়ে বড়, এটা বাই বোন মানুষ দেখ। এটা না আসলে তোর মানুষকে বোঝানোর দরকার নেই, মানুষ হচ্ছে যে তোর বাই বোন বুঝে যায় যে আসলে, মানুষ বাই বোন বুঝে যায় যে কে বড় কে ছোট। এই জিনিসগুলা তুই মানে হচ্ছে ছোটবেলা থেকে যেমন এই যে বলে না হাঁটি হাঁটি পা পা, তো ওই তখন থেকে তুই এই জিনিসগুলা শিখবি। এগুলোর জন্য তোর আহামরি সায়েন্স পড়ার দরকার নেই, তো বোঝা যাচ্ছে এটা বড় এটা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখন সবার জন্য এরকম সুন্দর করে গ্রাফ আঁকাইতে পারি সব কাগজে, আমরা যদি সবার জন্য সুন্দর করে সব কাগজে গ্রাফ আঁকাইতে পারি, তাইলে পরে আসলে আমাদের আসলেই হচ্ছে যে অন্য কোনো মেথডের দরকার নেই, আমরা এই গ্রাফিক্যাল মেথড দিয়েই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে পারবো। কিন্তু ভাই এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ কেউ যদি আমাকে এখন বিশাল বড় একটা রাশি দিয়ে দেয়, সাপোজ কেউ আমাকে বললো যে হচ্ছে x² + 3x³ প্লাস হচ্ছে 9x প্লাস হচ্ছে 10, এটার জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করো। এটা যদি এটার জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু থেকেই থাকে,
তাহলে পরে বুঝতে পারছি যে সবার জন্য ইন্ডিভিজুয়াল মান নেওয়া ক্যালকুলেট করা এটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। সেই জন্য আমরা যে কাজটা করি, আমরা এই গ্রাফ থেকে কিছু পয়েন্ট বের করি। গ্রাফ থেকে পয়েন্ট বের করবো কথাটার মানে হচ্ছে থেকে বোঝানোর ট্রাই করি। আমরা এই গ্রাফটাকে অ্যানালাইসিস করি, করার পরে এই গ্রাফটাকে ভাঙবো, এই গ্রাফ থেকে কিছু পয়েন্ট বের করি এবং এই গ্রাফটাই একটা গ্রাফই আমাকে বলে দিবে কোথায় ম্যাক্সিমাম হয় কোথায় মিনিমাম হয়। তাহলে একটা গ্রাফের বেলায় যা ভ্যালিড বাকি সমস্ত গ্রাফের বেলায়ও ঠিক তাই ভ্যালিড আসে। বুঝছিস কি আমার কথাটা? সুতরাং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে যদি বলি +1 এটাকে যদি বলি -1 তাহলে পরে মনে রাখিস যে সব সময়ের জন্য আর কি আমরা এই গ্রাফটাকে ভাঙবো, এই গ্রাফটাকে ভাঙবো এবং অ্যানালাইসিস করব এবং এই গ্রাফ থেকে কিছু পয়েন্ট বের করব। ঠিক আছে, সেই পয়েন্ট গুলা দিয়ে হচ্ছে যে তোরা আমরা কি করব, বাকি যতগুলা গ্রাফ আছে আর কি যেগুলোর জন্য আমরা গ্রাফ আঁকাইতে পারি অথবা না পারি সবগুলোর জন্য ব্যাখ্যা করবো আর কি। বুঝতে পারছিস? আচ্ছা দেখ, তার মানে আমাদের হচ্ছে যে এইখানে পুরো জিনিসটা যে জানা গেল সেটা হচ্ছে গ্রাফের বেলা, তাই তো? এবার বলতো নরমালি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার প্রসিডিওর গুলো কি মনে আছে কারো? হ্যাঁ, একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে জিরো ধরবো, তারপর ওখান থেকে এক্স এর মান বের করবো, যদি প্লাস আসে তাহলে ওটাই সর্বোচ্চ, আর না মাইনাস আসলে ওটা সর্বনিম্ন, যদি ফাংশনে বসায় দেখবো। এই যে দেখ এখানে বলতো শাকিম বল যেখানে আমাদের কোথায় ম্যাক্সিমাম মান পাওয়া যেতে পারে, বলতে এই পয়েন্টটা ম্যাক্সিমাম হতে পারে না? এই পয়েন্টটা কি বল? মিনিমাম। ম্যাক্সিমাম এটা হচ্ছে যে তোর কি বল, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, বোঝা যাচ্ছে আসলে। আচ্ছা আমরা যে এই যে এত কাহিনী করতেছি বা আমরা যে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশনে যে ডিওয়াই বাই ডিএক্স বের করি এটা মানে আসলে কি বল? এটা মানে বেসিক্যালি ঢাল নির্ণয় করা। এটা মানে বেসিক্যালি হচ্ছে কি নির্ণয় করা? এটা মানে বেসিক্যালি হচ্ছে যে তোর ঢাল নির্ণয় করা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ঢাল নির্ণয় করা। এই যে ডিওয়াই বাই ডিএক্স মানে ঢাল নির্ণয় করা, আমি আবার বলছি এই যে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে তোর ঢাল নির্ণয় করা। তাইলে পরে কি আমরা বলতে পারি না যে বক্ররেখার বেলায় এই যে এই বিন্দুতে ঢাল কত আসলে বল? যে কোনো বিন্দুতে ঢাল মানে কি ওই বিন্দুগামী একটা স্পর্শক হওয়া লাগে। এই বিন্দুতে ঢাল কত আসলে? ওই বিন্দুগামী একটা স্পর্শক। তাইলে পরে শাকিন বলতো এই ঢালটা এই যে বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল লিখে নেই, এটা আমি এর এক বিন্দু লিখে দিয়েছিলাম। বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল এবং ওই বিন্দুগামী স্পর্শকের ঢাল কি সেম? তাহলে পরে বলতো যেখানে ম্যাক্সিমাম আর যেখানে মিনিমাম এই দুইটা দিয়ে মানে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আর যেটা মিনিমাম ভ্যালু এই দুইটা পয়েন্ট দিয়ে যদি কোনো রেখা পাস করে বা কোনো স্পর্শক পাস করে তাহলে সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? শাকিল বল। 180 ডিগ্রি। এই 0 ডিগ্রি, 0 0। 0 ডিগ্রি আর কি, এই যে এটা যেদিকে এটা সেদিকে তাহলে কত? 0 ডিগ্রি। জি ভাই, 0 থিটার ডিগ্রি। মান কত? 0 ডিগ্রি। থিটার মান কত? 0 ডিগ্রি। আচ্ছা তার মানে যে কোনো একটা বক্ররেখা আমাকে কি বুঝাইলো? আমি কিন্তু একটা গ্রাফ দিয়ে বুঝাইতেছি, বাকিগুলোর জন্য তোকে বুঝে নিতে হবে, তাইলে পরে বুঝাই দেবো, সেটা আলাদা হয়ে যায়। বক্ররেখার জন্য যে কোনো বিন্দু, বক্ররেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক নেই আসলে তাহলে ঢালের মানটা হয় ওই বিন্দুগামী স্পর্শকের ঢাল সেম, অথবা বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল ইজ ইকুয়াল টু ওই বিন্দুতে স্পর্শক গেলে তার ঢাল সেম। তাইলে পরে এখন আমাকে বল এই যে আমরা বলতেছি যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে গেছে, এটাও তো কি বল মিনিমাম পয়েন্ট দিয়ে গেছে। তার মানে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে যারা যাবে তারা কি এক্স অক্ষের সাথে কোনো কোণ তৈরি করে বল? না। না। তাইলে পরে আমি কি এরকম করে লিখতে পারি ম্যাক্সিমাম, দেখো পয়েন্ট নাম্বার 1, ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টে, ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টে স্লোপ, ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টে স্লোপ কত আসলে বলতো? স্লোপ হচ্ছে যে স্লোপ মানে হচ্ছে কত? tan থিটা। যেহেতু থিটা মানে 0 তার মানে কত আসবে? 0। আর স্লোপ মানে কত? ঢাল। তাহলে ম্যাক্সিমাম তারপরে মিনিমাম পয়েন্টে ঢাল মানে ডিওয়াই বাই ডিএক্স সেই মানটা কত হওয়া লাগে শাকিল বল?
dy বাই dx মানে যে 0, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? বা রুমি, রাদিয়া বুঝতে পারছিস সেইটা? জি ভাইয়া। দেখ, dy বাই dx মানে 0, এই পর্যন্ত হয়ে গেলে বল আমাকে, আমি মুছে দিই। dy বাই dx মানে কত? 0, এই পর্যন্ত সমস্যা আছে? শাকিন, তার মানে তোকে যদি বলে বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল, তোকে যদি বলা হয় বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল, তাহলে পরে তোর আর পড়ার দরকার নাই, তুই সবার জন্য এই প্রথম স্টেপটা অ্যাপ্লাই করবি। কারণ যে বক্ররেখাই হোক না কেন, ম্যাক্সিমাম পয়েন্ট যেখানে পাওয়া যাবে সেই বিন্দুতে স্পর্শক নিয়ে গেলে তার ঢালের মান এমনিতেই 0। একবার ডিফারেন্সিয়েশন করে 0, এটা আমার আর মনে রাখার দরকার নেই, আমি আমার লজিক্যালি বুঝতেছি কেন আসলে 0। লেখা হয়েছে এই পর্যন্ত? জি ভাই। ওকে, গুড। তারপরে আমি তো এবার কি করব, এটা গেল 1 নাম্বার স্টেপ। এবার এই যে এগুলো কি মুছে ফেল। যদি আমার 1 নাম্বার হয়ে যায় তাহলে ডান পাশে দেখা, ডান পাশের গুলাকে যদি আমি এরকম করে বলি dy বাই dx, তার মানে আমাকে বলতো আমার y টা কি আসলে, y টা sin x, y টা হচ্ছে sin x। তাহলে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি d বাই dx, নাম দিলাম sin x ইজ ইকুয়াল টু কত হয়? 0। তাইলে পরে cos x মানে কত হয়? 0। cos x মানে যদি 0 হয়ে যায় তাহলে cos x কোথায় কোথায় 0 হয় বল? cos x 0 হওয়ার জন্য x ইজ ইকুয়াল টু কি হওয়া লাগে? পাই বাই 2 হওয়া লাগে, আর x ইজ ইকুয়াল টু হওয়া লাগে 3 পাই বাই 2, তাই তো? আবার x ইজ ইকুয়াল টু কত? এরকম 5 পাই বাই 2 ডট 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 এরকম চলতেই থাকবে আসলে। যাই হোক, এখন দেখতো এই যে x এর মান 0 থেকে 2 পাই এর মধ্যে x এর কয়টা মান আছে? একটা পাই বাই 2, একটা 3 পাই বাই 2। এই জায়গার মধ্যে cos x কত হয়ে যায়? 0 হয়ে যায়। এই জায়গার মধ্যে cos x কি হয়ে যায়? 0 হয়ে যায়। আচ্ছা, x এর মান পাইলাম। এখন শাকিন বলতো x এর মান যে তুই পাইলি, x এর কোন মানের জন্য ম্যাক্সিমাম আর কোন মানের জন্য মিনিমাম বোঝা যাচ্ছে কি এটা? বলতো x এর মান যখন পাই বাই 2 তখন মানটা কি হয়ে গেছে? ম্যাক্সিমাম। x এর মান যখন আসলে কত? 3 পাই বাই 2 তখন মানটা কি হয়ে গেছে? মিনিমাম। তাহলে পরে কি আমরা এখান থেকে লিখবো x ইজ ইকুয়াল টু পাই বাই 2, এটার নাম দিলাম ম্যাক্সিমাম, x ইজ ইকুয়াল টু 3 পাই বাই 2, এটার নাম দিলাম মিনিমাম। বলতো এই যে এরকম করে লিখবো কি লিখবো না শাকিন? জি ভাই, কিন্তু কিন্তু ভাই এই জায়গায় সমস্যা তো হচ্ছে, শূন্য না সবগুলাই। হ্যাঁ এই তো দেখ, এইটা কি আমি সবার জন্য, দেখ আমি কি সবার জন্য গ্রাফ আঁকাইতে পারবো? পারবো না। সেজন্য সাইনের সাইন বেলায় এক্স আমি সাইনের বেলায় আমি যত সহজে বলতেছি এক্স এর ওই মানের জন্য ম্যাক্সিমাম, সেটা তো গ্রাফ থেকেই বলার দরকার ছিল, সেটাই করার দরকার ছিল না। সেই জন্য তুই যখন যে কোনো গ্রাফ নিবি চিন্তা করে দেখ, এই গ্রাফটা তোর কাছে আছে দেখেই তো তুই এত সহজে অ্যাজিউম করতে পারতেছিস। কিন্তু তোর কাছে যদি কোনো গ্রাফই না থাকে এবং তুই তারপরও যদি এরকম করে স্লোপের মান 0 ধরিস তাহলে কোনো সমস্যা নেই, কারণ ওই গ্রাফটাও তো কোনো না কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম, কোনো না কোনো একটা জায়গায় তো মিনিমাম। তাহলে নিশ্চয়ই ওই দুই জায়গায় তো আসলে আমাদের স্লোপের মানটা যে 0 এটা বোঝা যায় কিনা। গ্রাফটা এখন যেরকমই হোক না কেন, হতে পারে একটা গ্রাফ খুবই বিশ্রী এরকম, আসলে এরকম হতেই পারে, এই যে ম্যাক্সিমাম এই যে মিনিমাম, গ্রাফ যেমনই হোক না কেন, গ্রাফ যেমনই হোক না কেন তার ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে যে স্লোপের মান 0, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? সুতরাং এটা একটা ইউনিভার্সাল লাইন যেটা আমি ম্যাক্সিমাম মিনিমামের বেলায় যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এটা কি ক্লিয়ার? এইবার এটা sin x ছিল বা এখানে যাই থাক না কেন, ডিফারেন্সিয়েশন করে x এর আসলেই কিছু মান পাওয়া যাবে। যেহেতু এখানে গ্রাফ আছে এই জন্য সহজেই বলা যাচ্ছে এই মানের জন্য ম্যাক্সিমাম আর এই মানের জন্য মিনিমাম। কিন্তু আমার কাছে যদি গ্রাফই না থাকে তখনও আমি x এর কি কিছু মান পাবো, কিন্তু আমি কি বলতে পারবো কোন মানের জন্য ম্যাক্সিমাম আর কোন মানের জন্য মিনিমাম? বলতে পারবি না ভাই। এক্স্যাক্টলি। আমি x এর মান পাবো ঠিক আছে, কিন্তু বলতে পারবো, তার মানে আমাকে এই স্টেপ করাই লাগবে আসলে। আমি আবার বলতেছি, আমি এই স্টেপটা করব। এটা হচ্ছে কি মানে ফর এনি গ্রাফ, যে কোনো গ্রাফ, যে কোনো গ্রাফ আমাকে বললো ম্যাক্সিমাম বের করো, কোনো না কোনো জায়গায় তো ম্যাক্সিমাম হবে, আবার কোনো না কোনো জায়গায় তো মিনিমাম হবে, আমি জানি না। বাট আমি এটা শিওর যে জায়গায় ম্যাক্সিমাম আর যে জায়গায় মিনিমাম সেই বিন্দুকে আমি যদি কোনো আমি যদি স্পর্শক যদি টানি তাহলে পরে ডেফিনেটলি হচ্ছে যে আমাদের কি হয়ে যাবে, আমাদের ঢালের মান হচ্ছে 0 হয়ে যাবে এবং সেখান থেকে আমি এক্স এর কিছু মান পাবো আসলে। কিন্তু গ্রাফ গ্রাফ থাকলে ইজিলি বলতে পারবো ও আচ্ছা এক্স এর এই মান তাহলে পরে ম্যাক্সিমাম, এক্স এর এই মান তাহলে মিনিমাম। গ্রাফই আমার কাছে নেই, আমি বলতে পারবো না। তাহলে আমার কাছে এক্স এর ভ্যালু আছে কিন্তু আমি বলতে পারতেছি না এই ভ্যালুটা ম্যাক্সিমাম নাকি। এখন ভাইয়া
এরপরে আমাকে কি করতে হবে? তো এরপরে আমরা সবাই বলি যে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? আচ্ছা, একটু বোঝার ট্রাই করতো। শাকিল বল, বা ওকে দিয়ে বলতেছি, কারণ ও মানে হচ্ছে যে ও মানে যে কোনো একজনের মাধ্যমে ক্লিয়ারিফাই হইলে বাকিরাও এমনি বুঝবে। আচ্ছা বল তো শাকিল, যে ঢাল দ্বারা আসলে আমরা কি বুঝি? যে কোনো একটা পরিবর্তন, যেমন তুই পরীক্ষায় 50-এর পরীক্ষা ডিএনএমসি তে আসার পরে 50-এর পরীক্ষায় তুই প্রথমে পাইছিস 15, তারপরটাতে পাইছিস 18, তারপরটাতে পাইছিস 23, তারপরটাতে পাইছিস 35, তারপরটাতে পাইছিস 43। তাহলে পরে তোর গ্রাফ কি বল? উপরের দিকে ওঠে না নামে বল? উপরের দিকে উঠতেছে। এখন ধর অন্যথায় কেউ একজন প্রথম পরীক্ষাতে এসে পাইছে 50, তারপরের পরীক্ষায় পাইছে 45, তারপরের পরীক্ষায় পাইছে 42, তারপরটাতে পাইছে 40, পরটাতে পাইছে 38, পরটাতে পাইছে 35। তার গ্রাফ হচ্ছে নামতেছে। সুতরাং উপরের দিকে ওঠা মানে হচ্ছে স্লোপ আপওয়ার্ড, স্লোপ আপওয়ার্ড মানে হচ্ছে ওঠা কষ্টকর, স্লোপ ডাউনওয়ার্ড মানে হচ্ছে যে অনেক বেশি ইজি। হ্যাঁ, তো এই জন্য এই স্লোপের ব্যবহারটাকে কিন্তু কাজে লাগাই হচ্ছে ইয়াতে আর ফ্যান্টাসি কিংডমে যদি কখনো যেয়ে থাকিস, ওই যে ওয়াটার কিংডম যেটা আছে, এরকম সাই করে যে দিক দিয়ে যায় আসলে এটা স্লোপকে কাজে লাগায়। দেখলো রেখাগুলো কিন্তু স্ট্রেট না, রেখাগুলো কিন্তু কার্ভ আসলে। এই কার্ভে বিভিন্ন স্লোপ সেট করে করে দেয় আসলে, কারণ প্রথমে দেখ স্লোপ কিন্তু সবচেয়ে বেশি, আস্তে আস্তে স্লোপ কমায় কমায় কমায়। কোনোদিন কি এরকম দেখছিলি স্লোপের মান প্রথমে বেশি তারপরে কম আবার বেশি? এগুলো খুবই রেয়ার কেসেস, এরকম করে হয় না। এটাতে করে অ্যাক্সিডেন্টের চান্স থাকে বেশি, কারণ দেখ স্লোপ বেশি তারপরে কম আবার বেশি হলে তুই লাভ দিয়ে দেখবি যে হচ্ছে উড়ে পড়ে গেছিস আর। তো যাই হোক, তার মানে এখানে এক্স এর ভ্যালু আছে, এখানে এক্স এর ভ্যালু আছে, বাট তুই বুঝতেছিস না যে কোন মানটা তোকে ম্যাক্সিমাম দিবে আইদার কোন মানটা তোকে মিনিমাম দিবে আসে। সেই জন্য আমি তোকে একটা বুদ্ধি বলে দিই, বলতো আমরা যে এই পয়েন্টটাতে গেছি, আমরা কি এই পয়েন্টটাতে একবারে গেছি না? এখানে ঢাল বের করছি, এখানে ঢাল বের করছি, এখানে ঢাল বের করছি, এখানে ঢাল বের করছি, আবার এই যে এখানে ঢাল বের করছি। তাহলে পরে বলতো আমাকে, আমরা যে এই পয়েন্টে ঢাল বের করছি এখান থেকে আস্তে আস্তে যখন যাইতেছে, এখানে পজিটিভ 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 পজিটিভ, এখানে এসে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে না? তার আগে তো কি ছিল বল? পজিটিভ পজিটিভ ছিল না আসলে, নাকি বুঝিস না? দেখ তো, পজিটিভ 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 পজিটিভ, তারপরে এখানে কি হয়ে গেছে? মনে কর এখানে এক্স অক্ষের সাথে কোনো একটা কোণ আছে, এখানে আছে এখানে আছে এখানে আছে, কিন্তু এখানে এসে কোণের মানটা কি হয়ে গেছে? এখানে জিরো। এসে জিরো হয়ে গেছে আসলে। আচ্ছা, শুধু তাই নয়, এইখানে কিন্তু আমাদের দেখ একটা বিষয় যদি আমি তোকে বুঝাই, এই যে এমনি করে যদি বুঝাই, দাঁড়া, এই যে এমনি করে মনে কর এইখানে যদি আমরা কোনো লাইন টানতাম আসলে স্পর্শকে, তাহলে আমরা জানি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে বেসিক্যালি এটার নাম হচ্ছে স্লোপ। তাহলে বলে এই থিটার মান আসলে কত বল? লেস দ্যান 90 ডিগ্রি না? এই থিটার মান লেস দ্যান 90 জি ডিগ্রি ভাই। হবে কি হবে? লেস দ্যান যদি 90 ডিগ্রি হয়, লেস দ্যান 90 ডিগ্রি মানে আসলে কত? ট্যান কার ঘরে বল? লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে ট্যান কার ঘরে ভাইয়া? ট্যান হচ্ছে যে তোর 0 ডিগ্রি থেকে লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে ট্যান এর মান কত? পজিটিভ। তার মানে পজিটিভ। স্লোপের মান কত? পজিটিভ 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 পজিটিভ। এই যে দেখ, পজিটিভ তারপরে পজিটিভ তারপরে পজিটিভ তারপরে পজিটিভ, তারপরে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। আমি যদি তোকে পুরোটা দেখানোর ট্রাই করি এমনি করে, পজিটিভ 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 পজিটিভ, তারপরে কি হয়ে গেছে? হয়ে গেছে জিরো। আচ্ছা, এখন চিন্তা করে বলতো আমাকে শাকিব, আমরা যদি আসলে এর পরের পয়েন্টের স্লোপ নির্ণয় করি, সাপোজ এখানে, তাহলে এখানে নির্ণয় করলে এই বিন্দুকে আমি যদি একটা স্পর্শক নেই আর কি আমি, তাহলে দেখ এই স্পর্শকটা কিন্তু আমাদের, এই স্পর্শকটা কিন্তু আমাদের এক্স এর সাথে যে কোণ তৈরি করবে সেই কোণের মান কিন্তু গ্রেটার দেন কত ডিগ্রি বল? নেগেটিভ। নেগেটিভ আসবে। গ্রেটার দেন, এই তো গুড। তার মানে এইটা আসবে নেগেটিভ, এইটা আসবে নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা লাস্টে নেগেটিভ। গিয়ে জিরো। ওকে ফাইন। এখন আমাকে একটু বলতো ভাই, আমি যদি আসলে বলি যে একবার ডিফারেন্সিয়েশন করে তার মানটা জিরো ধরছি, তার মানে আমি কিন্তু এই পয়েন্টে আসছি, dy বাই dx ইকুয়াল 0, x এর মান পাইছি, কারণ এখানেও কিন্তু আমার dy বাই dx 0। সুতরাং আমি কিন্তু মান পাইছি, একটা মান এই জায়গার জন্য একটা মান এই জায়গার জন্য। আমার কাছে চিত্র থাকলে আমি ইজিলি বলতে পারতেছি, বাট দুর্ভাগ্যবশত আমার কাছে যদি চিত্র না থাকে তাহলে কেমনে বুঝবো x এর ওই মানটার জন্য ম্যাক্সিমাম নাকি মিনিমাম? সেই জন্য আমরা যে কাজটা করলাম, আমরা যদি আরেকটা কাজ করি, দেখতো আমি কিন্তু এখন এই পয়েন্টে আসছি, তাই না শাকিব? ওকে, আমি যদি এখন
এই পয়েন্টে আসছি মানে কত, একবার করছি ডিফারেন্সিয়েশন। এখন আমি যদি এই পয়েন্টে ঠিক পরের পয়েন্টে যাই, আমি যদি এই পয়েন্টে ঠিক পরের পয়েন্টে যাই, আই মিন এখন যে জায়গায় আছি সেটাকে যদি আরো একবার ডিফারেন্সিয়েশন করি, আই মিন ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, আই মিন যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, কেন করতেছি তো প্রশ্নটা হতেই পারে আসলে, আমি যদি আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি, দেখতো সবাই একটু, আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পরে বলতো শাকিন এখান থেকে কি চলে আসে, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এর মান কি চলে আসে বল? নেগেটিভ। নেগেটিভ চলে আসে। আচ্ছা এখন আমাকে একটু বুঝাতে ভাই, নেগেটিভ চলে আসছে, দেখ তো আমি তোকে বললাম যে ঢালের মান 0 হয়েছে, আসলে এটা একটু বোঝার ট্রাই। ঢাল মানে কি বেসিক্যালি পরিবর্তন, তাইলে পরে দেখ পরিবর্তন মানে কেমন আসলে, তোকে আমি প্রথমে তোর কাছে কোনো টাকা নেই, তাহলে আছে কত, 0 টাকা। দেখ ঢাল মানে কিন্তু টাকা মানে ঢাল মানে কিন্তু মান নির্দেশ করে না, ঢাল মানে কিন্তু মানের পরিবর্তনটা নির্দেশ করে, y2 minus y1 x2 minus x1। তা আমাকে একটু বলতো ভাই, তুই যদি আসলে পরপর দুইটা পরীক্ষায় 50 পাস, তাহলে ওই দুই পরীক্ষায় তোর নাম্বারের পরিবর্তন কত? 0। কারণ নাম্বার তো আসলে তুই পাসনি নাম্বার, তার মানে কি 0 মানে কি আসলে তুই 0 পাইছিস না, 0 মানে চেঞ্জ অফ নাম্বার ছিল আসলে। তাহলে শাকিন তোর কাছে এখন 0 টাকা আছে, আমি তোকে 10 টাকা দিলাম, তাহলে পরে বল তোর টাকার পরিমাণ বাড়লো না কমলো? বাড়লো। আমি তোকে Plus। আরো আমি তোকে এবার দিলাম আরো 20 টাকা, টাকার পরিমাণ বাড়লো না কমলো? আরো বাড়লো। আমি তোকে এমনি করে টাকা দিতে দিতে তোকে এবার তোর এখন মোট টাকা হয়ে গেছে 100। বুঝতেছিস কি আমার কথা, তোর এখন মোট টাকা হয়ে গেছে 100, আমি তোকে টাকা দিলাম না, তোর মোট টাকা কত হয়ে আছে এখন? 100ই আছে। জি ভাই। তাহলে তোর টাকার কোনো পরিবর্তন হয়েছে না। টাকা ছিল না, টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা, 100-র আগ পর্যন্ত কিন্তু পজিটিভ 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 পজিটিভ। এখন আমি তোকে কালকে গিয়েও জিজ্ঞেস করলাম শাকিন কয় টাকা আছে, বললি যে ভাই 100 টাকা, টাকার কোনো পরিবর্তন আছে? তাহলে ডিফারেন্সিয়েশন করলে 0। পরশুদিন গিয়ে জিজ্ঞেস করলাম শাকিন কয় টাকা আছে, বললি যে 100 টাকা। এমন করে এক সপ্তাহ পরে গিয়ে জিজ্ঞেস করলাম, বললি যে ভাই 100 টাকায় আছে। এখন চিন্তা করে দেখতো, 100 যতক্ষণ পর্যন্ত তোর কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তোর ঢালের মানটা যে 0 হবে, এটা কি বুঝিস? জি ভাই। কোনো কারণে ঠিক পরের দিন তুই বললি যে ভাই আমার কাছে আছে 90 টাকা, তারপরের দিন বললি যে ভাই আমার কাছে আছে 80 টাকা, তারপরের দিন বললি যে আমার কাছে আছে হচ্ছে যে 50 টাকা 40 30 20 এরকম করে বল। তার মানে কি আমি ধরেই নিতে পারি না যে 100, দেখ বোঝার চেষ্টা কর, 0 10 20 50 60 70 80 স্লোপ 0, স্লোপটা 0 মানে কি 100 টাকার পরে তোর টাকা কি আরো বাড়ছে নাকি কমে গেছে? কমছে। তার মানে তোর টাকা যখন কমা শুরু করবে, তোর টাকা যখন কমা শুরু করবে তার মানে নিশ্চয়ই তোর টাকা যখন কমে যাওয়া শুরু করলো, মানে বিষয়টা এরকম, তোর কাছে 100 টাকা আছে, তুই এখন বললি আহা আমার কাছে এখন 99 টাকা হয়ে গেছে, তার মানে কি ম্যাক্সিমাম টাকা ছিল 100, ম্যাক্সিমাম থেকে যেই একটু কমে যাচ্ছে, এই যে স্লোপ নেগেটিভ হচ্ছে, তাহলে স্লোপ নেগেটিভ হওয়ার অর্থটা আসলে কি, নিশ্চয়ই আমি তার আগের পয়েন্টে সবচাইতে বেশি টাকার অধিকার ছিলাম আসলে। বুঝছিস কি আমার কথাটা? জি ভাই। তাহলে স্লোপ দেখ, স্লোপ পজিটিভ 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 এমনি করে হচ্ছে যে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে 0-র পরে হয়ে গেছে নেগেটিভ। দেখ বিষয়টা এরকম করে চিন্তা কর, আমি যদি এরকম করে বলি যে বাড়তেছে 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 আর বাড়ে না, তারপরে নেগেটিভ হয়েছে মানে কি, নিশ্চয়ই আমি ঠিক তার আগের পয়েন্টে কি ছিলাম আসলে বল, ম্যাক্সিমামে ছিলাম কি ছিলাম না বল? ম্যাক্সিমাম ছিলাম। তাইলে পরে আমাকে বলতো সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ চলে আসছে মানে আসলে কত, এইদিকে দেখ তোর মান প্রথমে কত ছিল, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে দেখ এই মান ছিল কিন্তু এইটা, কিন্তু তারপরে তোর মান কত হয়ে গেছে, কমে গেছে। তাহলে পরে দেখ সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, মানে সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ মানে হ্রাস বুঝায়,
সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু শুধু নেচারের জন্য, কারণ দেখ ডেরিভেটিভ এক্সাক্ট মান বুঝায় না, ডেরিভেটিভ মানের চেঞ্জটা আসলে বুঝায়। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি তো নেগেটিভ বুঝায়, সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ বুঝায়, সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ বুঝায়, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তার আগের পয়েন্টে আসলে কি বল সবচেয়ে বেশি টাকা ছিলাম কি ছিলাম না? ছিলাম। দেখি বুঝতে পারছিস? তার মানে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, এটা বোঝার ট্রাই কর। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ বলতো আমাকে, শাকিনি বল, এই জায়গায় কত ছিল? এই জায়গায় ছিল x কত? π/2। তাহলে π/2 তে আমাদের dy বাই dx ছিল কত? 0। তাহলে π/2 এর পরে π/2 এর জাস্ট রাইট, π/2 এর জাস্ট রাইটে যদি আমি আর একখানা ডিফারেন্সিয়েশন করি এবং সেই মানটা যদি নেগেটিভ আসে, তাহলে নিশ্চয়ই তার আগের পয়েন্টে মানে π/2 এর জন্য আমি ম্যাক্সিমাম মানে ছিলাম। বুঝছিস কি আমার কথাটা? জি ভাইয়া। সবাই বুঝতে পারছিস এটা? তার মানে সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, শাকিন বল, সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, তাহলে x এর যে মান সেই মানটা ফাংশনে x এর যে মান, দেখ সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, তাহলে x এর যে মান সেই x এর মানটা কোথায় বসাইতে হয়? f অফ x কি ছিল? sin x। তাহলে f অফ x যে sin x, এটা যদি এখানে বসাই তাহলে পাওয়া যাবে sin π/2 মানে +1 মানে আসলে কত? ম্যাক্সিমাম ভ্যালু। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে বল? জি ভাইয়া। তাহলে পরে আমি কি বলতে পারি x এর মান π/2 তে x এর মান 2টা বের হইছে, কিন্তু আমি জানি না যে x এর কোন মানটা ম্যাক্সিমাম আর x এর কোন মানটা মিনিমাম, আমি জানি না। কিন্তু আমি এটা শিওর x এর এই মানটা ফাংশনে অথবা ওই মানটা ফাংশনে বসাইলে ম্যাক্সিমাম আর মিনিমাম পাওয়া যায়, বাট কোনটা বসালে পাওয়া যায় আমি জানি না। সেই জন্য আমি সেকেন্ড ডেরিভেটিভ করব। সেকেন্ড ডেরিভেটিভের পরে যদি আমি দেখি যে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ চলে আসছে x এর মানের জন্য, তাহলে নিশ্চয়ই x এর ওই মানটার জন্য ফাংশনটা আগে কিসে ছিল? ম্যাক্সিমাম ভ্যালু কন্টেইন করছে। বুঝা যায় কি এটা সবাই? বল ক্লিয়ার কি একবারে? জি ভাইয়া। ওকে, হামিম, রাদিয়া, রুমি, সাজিদ বল। জি ভাইয়া বুঝছি। জুনায়েদ ক্লিয়ার একবারে? জি ভাইয়া। ওকে দেখ, তাহলে মনে রাখার দরকার আছে? মনে রাখার কোনো দরকারই নেই। এইবার বলতো এই জায়গাটা তো চলে গেল, এই জায়গাটা একটু মুছে ফেল। তাহলে x ইকুয়াল মানে তার মানে জাস্ট রাইটে যদি আমরা আসলে তোর কোনো পয়েন্ট নেই, তাহলে পরে কত আসবে? মানে সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা করি আর তাহলে পরে এরকম আসবে কি আসবে না? আসবে। এবার বলতো আমাকে এটা কি মুছে ফেললাম, ঠিক আছে তো? আচ্ছা, মুছে ফেলার পরে এইদিকে একটু তাক। বলতো শাকিল এখান থেকে আবার নেগেটিভ 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 এখানে কত হয়েছে বল? 0। এইটার ঠিক ডান পাশে যদি তুই আসলে আর একটা বিন্দু নিস ভাই, তাহলে পরে তার স্লোপের মানটা আসলে কত? আবার লেস দ্যান 90 মানে আসলে কত বল? আমরা যদি d স্কয়ার বাই x বাই dx স্কয়ার x দেখ, এটা যদি আসলে কোনো কারণে আমরা পজিটিভ পাই, চিন্তা করে দেখ। এইবার তোর কাছে টাকা আছে 100 টাকা। এইটা প্রথমে হইলো হচ্ছে যে তোর 90 টাকা, তোর টাকা কমে গেল নেগেটিভ। তারপরে হচ্ছে যে তোর টাকা হয়ে গেল 50, কমে গেল নেগেটিভ। টাকা হয়ে গেল 80 নেগেটিভ, সরি টাকা হয়ে গেল তোর হচ্ছে 20 নেগেটিভ, কমে গেল। টাকা হয়ে গেল 10 নেগেটিভ। টাকা হয়ে গেল 0 নেগেটিভ। হবে কি হবে না? মানে কমতে কমতে কোথায় চলে আসছে বল? তোর টাকা 100 থেকে কমতে কমতে কোথায় চলে আসছে? 0 তে আসছে, তাই তো? 0-তে। আচ্ছা, এখন আমাকে একটু বলতো তোর টাকা ছিল 100 তে, দেখ 100 থেকে প্রথমে হচ্ছে 90 80 এমনি করে 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 0 তে আসছে। 0-র পরে যদি এখন কোনো কারণে 0-র পরে যদি কোনো কারণে এখন 1 টাকা হয়, আবার যদি 2 টাকা হয়, 3 টাকা হয়, 4 টাকা হয়, 0-র পরে যদি কোনো কারণে টাকার পরিমাণ পজিটিভ হয়, 0-র পরে যদি -1 আসে, তার মানে কি আবার নেগেটিভ, -2 আবার নেগেটিভ, -3 আবার নেগেটিভ, চলতেই থাকবে আসলে। কিন্তু 0-র পরে
যদি কোনো কারণে এরকম হয় যে আসলে তোর মানটা হয়ে গেছে হচ্ছে +1, তাহলে তুই বলবি যে ভাই এই +1 ছোট নাকি 0 ছোট বল? 0 ভাইয়া। 0 যদি ছোট হয় তাহলে পরে এখন আমাকে বলতো তুই 100 থেকে নামতে 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 0-তে চলে আসছিস, তার ঠিক পরেই তোর টাকা হইছে 1 টাকা, তাহলে নিশ্চয়ই তুই আগের মানে সবচেয়ে কম টাকায় ছিল। জি ভাইয়া। এক্স্যাক্টলি। তাহলে পরে কি বিষয়টা এরকম হবে? বিষয়টা কি তাহলে এরকম হবে? আমি আবার বলতেছি, দেখ শুধু 0 দেই না, ধর তোর টাকা 100, 100, 80, 70, 60, এরপরে হয়েছে 61 টাকা, তাহলে 61 মানে আসলে কত? নিশ্চয়ই আমি আগের মানে সবচেয়ে মিনিমাম ছিলাম আসলে। বুঝতেছিস কি আমার কথা শাকিন? জি ভাই। ক্লিয়ার? জি তার ভাই। মানে ঢালের মান যখন পজিটিভ, ঢালের মান যখন পজিটিভ, এই ঢালের মান পজিটিভ মানে আসলে কি নেচার কি বল? নেচার হচ্ছে ধনাত্মক। নেচার যখন ধনাত্মক হওয়া শুরু করবে, দেখ একজন 0 থেকে ধনাত্মক হওয়া শুরু করছে, তার মানে কি সে আগের মানে কি ছিল? সে আগের মানে কি ছিল? মিনিমাম ছিল আসলে। তার মানে সে, তাহলে ডি স্কয়ার এক্স এর পজিটিভ হলে কি করা যায়? এক্স ইকুয়াল ওই মানের জন্য ফাংশনের কি পাওয়া যায় বল? ফাংশনের মিনিমাম ভ্যালু পাওয়া যায়। কথা কি ঠিক? তাহলে পরে এক্স এর ওই মানটা কোথায় বসবে? এই যে দেখ এক্স এর 3π/2 ফাংশনে বসা, ফাংশনে বসা, সাইন কত? 3π/2, তাহলে কত হবে বল? -1। শাকিন ক্লিয়ার কি এটা? জি রাদিয়া, ভাইয়া। আদনান ক্লিয়ার একবারে? জি ভাইয়া। এই যে দেখ এটা হচ্ছে সব গ্রাফের জন্য ভ্যালিড। তাইলে পরে এখন আমি যদি স্টেপ গুলা বলি, দেখ আমার আর মুখস্থ করার কোনো দরকার নেই। গ্রাফ যদি, এটা সবচেয়ে সোজা গ্রাফ বোঝানোর জন্য আসলে। আমি যদি এখন এই গ্রাফটা মাথার মধ্যে সেট করে নেই, তাহলে পরে আমি চিন্তা করবো আচ্ছা এটা একটা গ্রাফ, ম্যাক্সিমাম বা মিনিমাম, তার মানে আসলে এটা কোনো না কোনো জায়গায় ম্যাক্সিমাম বা মিনিমাম তো হবে। যেমন আমি যদি কাউকে বলি এভারেস্ট কত বেশি উঁচু, তুই বলি যে কোনো না কোনো একটা জায়গায় তো হবে আসলে, তার মানে পিক পয়েন্ট বলে তো কোনো কথা তো থাকবে আসলে। তো কোথায় আমি জানি না, বাট আমি এটা জানি যে আচ্ছা ওই বিন্দুতে যদি একটা স্পর্শক যায়, তাহলে নিশ্চয়ই তার ঢালের মান হচ্ছে 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো আমি বুঝলাম। আচ্ছা ঢালের মানটা তারপরে কি বাড়বে না কমবে? যদি কোনো কারণে ঢালের মানটা তারপরে বাড়ে, তারপরে বুঝলাম যে ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটা আগের আগের অবস্থায় কি ছিল? মিনিমামে ছিল। আর যদি ঢালের মান কোনো কারণে কমে যায়, তাহলে বোঝা যাবে যে ম্যাক্সিমামে ছিল। কারণ তুই টাকা বাড়তেছে 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 বাড়তেছে, টাকা বাড়ে না বাড়ে না বাড়ে না, মানে কি ঢালের মান 0, আবার টাকা কমে গেছে, মানে কিন্তু আগেরটাতে ম্যাক্সিমামে ছিল আসলে। টাকা কমতে 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 0, এরপরে টাকা আর কমে না, বরং সে 1 2 3 4 বাড়তে থাকে, তাহলে নিশ্চয়ই আমি আগের মানে সবচেয়ে গরিব ছিলাম আসলে। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি। সেই জন্য স্টেপ 1 dy/dx একবার ডিফারেন্সিয়েশন করে 0 কেন করতে বলে স্যাররা? লজিকটা বুঝছিস? বেসিক্যালি ওইটা এখন যত বড় বাজে গ্রাফ হোক আর ভালো গ্রাফই হোক, যেখানে ম্যাক্সিমাম আর যেখানে মিনিমাম, মনে রাখতে হবে যে সেখানে dy/dx সবসময় কথা হবে 0 হবে। এটা কেন হবে এখন আমাকে আর বলার দরকার নেই, তুই নিজেই বুঝছিস এখন। তারপরে এক্স এর কিছু মান পাওয়া যাবে, বাট তুই কনফিউজ এক্স এর কোন মানের জন্য কি পাওয়া যায়, সেজন্য তুই সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবি। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার পর এক্স এর মানগুলো বসাবি। কেউ তোকে নেগেটিভ উপহার দিলে বুঝবি যে না ও আসলে ম্যাক্সিমাম, আর কেউ পজিটিভ উপহার দিলে বলবি যে মিনিমাম। বোঝা গেল? বোঝা যায়? জি ভাইয়া। এক সময়
হয়েছে ভাইয়া। হয়েছে না সবার? জি ভাইয়া। ওকে, এখন দেখ, এখন হচ্ছে যে তোর আমরা যেভাবে কাজগুলো করতে পারি বেসিক্যালি, আমরা যেভাবে কাজগুলো করতে পারি বেসিক্যালি সেটা হচ্ছে যে এটা একটা ওয়ে আসলে। তো এই যে সেকেন্ড ডেরিভেটিভ কোথায় পজিটিভ নেগেটিভ হয় এগুলো তো আমরা বুঝলাম আসলে, এবং শুধু তাই নয়, এতে করে আসলে তুই অর্ডার সম্পর্কে জানতে পারবি। যেমন এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ধরা হয় আসলে, এই যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার। তোকে যদি বলে কেউ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, তাহলে পরে বলবি যে ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স। তোকে যদি কেউ বলে যে সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার হচ্ছে যে কত, ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে কত ডিএক্স স্কোয়ার। এটাকে বললাম হচ্ছে থার্ড অর্ডার। এগুলো কেন এরকম হয় সেগুলো কোনো একদিন আলোচনা করা যাবে। কেন ওয়াই কিউব হইলো না আর কেন ডি স্কোয়ার হইলো না, আসলে এগুলো অনেকে প্রশ্ন করে আর কি, বুঝছো? এটা হচ্ছে ফোর্থ অর্ডার, বলবো একদম সময় হইলেই বলবো। ফোর্থ অর্ডার ডি টু দি পাওয়ার 4y dx টু দি পাওয়ার 4, এটা হচ্ছে nth অর্ডার। dy by dx, d square y by dx square, d cube y by dx cube, d to the power 4 by y dx to the power 4, n by y dx to the power। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, আর হচ্ছে কত nth অর্ডার। আসলে তোকে মানুষ প্রশ্ন করতে পারে আর কি। দেখ এখন আমরা যদি, আর তার উপরে তো y, আমরা যদি এখন y is equal to বলি যে sin x, একটু দাঁড়া তুমি, ও এটা হচ্ছে nth অর্ডার আর কি। তার মানে বুঝতেই পারতেছিস যে ফার্স্ট অর্ডার। এই যে দেখ y is equal to যদি এখন sin x এর কথা বলি আর কি, তাহলে পরে এটা dy বাই dx কেমনে আসবে, cos x আসবে, এটা তুই বলবি আর কি। এখন বলতো জুনায়েদ, এই জিনিসগুলাকে আমরা যদি অর্ডার অনুযায়ী সাজায় করি তাহলে পরে কেমনে হবে? অর্ডার অনুযায়ী সাজানো বলতে কি আমি তোকে বুঝাই, বল 0 থেকে π/2 পর্যন্ত তো স্লোপটা বাড়ে না কমে? বাড়ে ভাইয়া। বাড়ে। 0 থেকে π/2 পর্যন্ত তো স্লোপটা বাড়ে। বেশ ভালো কথা। তাহলে 0 তে তোর কি বলতো, 0 তে স্লোপের মান দেখ, 0 তে থিটার মান আসলে কি বল, সবচেয়ে বেশি হবে না? জি ভাইয়া 90 ডিগ্রি সর্বোচ্চ। 0 তে থিটার মান সর্বোচ্চ, আর π/2 তে থিটার মান আসলে ঢালের মান কত হয় বল? 0 ডিগ্রি হয়, তাই তো? ভুল কিছু বললাম? হ্যাঁ ভাইয়া। থিটার মান যদি 0 তে যদি সর্বোচ্চ হয় তাহলে dy বাই dx মানে ঢাল। tan এর দেখ থিটার মান ম্যাক্সিমাম মানে কি, tan থিটার মানও ম্যাক্সিমাম। তাহলে পরে বললাম যে এই যে এখানে, তারপরে কোথায় π/2 পর্যন্ত, π/2 পর্যন্ত পরের মান কত হবে, আর একটু কম, 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 এমনি করে এখানে মান কত আসে বল? π/2 তে মান কত আসবে বল? 0 ভাইয়া। 0 দিছি আসলে। এইবার বলতো কেউ একজন, শাকিন বল, π/2 থেকে পাই পর্যন্ত স্লোপের মান কি হয়?
নেগেটিভ। স্লোপের মান নেগেটিভ তো ঠিক আছে, স্লোপের মান নেগেটিভ বুঝলাম। এখন বলতো আমাকে স্লোপের মান যদি নেগেটিভ হয় তাইলে পরে এখানে দেখ এখান থেকে শুরু করে বলতো নেগেটিভ যে ব্যাপারটা, এখান থেকে শুরু করে পুরাটাই তো না নেগেটিভ, তাই না? এই যে এটা জি ভাই। নেগেটিভ যদি হয় তাহলে এখন আমাকে একটু বলতো যে এটা হচ্ছে কত 3π/2, তাহলে 3π/2 তে আবার মান কত আসবে, যেহেতু 0, থিটার মান 0, হ্যাঁ 3π/2 তে কত আসবে, থিটার মান কত আসছে, 0 আসছে, তাই না? আচ্ছা তাহলে আমাকে বল, সবাই একটু বল, π/2 থেকে পাই পর্যন্ত স্লোপের মান কি হয় বল? কমবে ভাইয়া। কমতে থাকে ভাইয়া। কমবে, পায়ে তার মানে কি পায়ে বলতো? কি এইদিকে দেখ, এটা যদি এখন আমাদের দেখ সবচেয়ে বেশি ছিল কোথায়, এখানে, তারপরে দেখ কোণের মান বের করলাম, কোণের মান বের করলাম, কোণের মান বের করলাম, কোণের মান বের করলাম, এরপরে দেখ কোণের মান বের করলাম। এমনি করে কোণের মান যদি বের করতে থাকি তাহলে কি বল, নেগেটিভ হবে, নেগেটিভ হবে, নেগেটিভ হবে, নেগেটিভ হবে। কথা কি বোঝা গেল শাকিন? জি ভাই। নেগেটিভ হবে। আচ্ছা এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখতো, পাই থেকে 3π/2, পাই থেকে 3π/2, দেখ পাই থেকে যে 3π/2 আছে, আমি যদি সেই জায়গাটাকে এখানে আঁকাই, এই যে দেখ পাই থেকে 3π/2, এই যে দেখ পাই থেকে 3π/2, এই যে জায়গাটা আছে বলতো, এইখানে আসলে তোর কি হইতেছে, এই জায়গাটায় কিন্তু স্লোপের মান এর মতো খাড়া নামতেছে না, দেখ এটা কিন্তু ওঠার ট্রাই করতেছে, তাই না? এটা কি ওঠার ট্রাই করতেছে না আসলে? জি ভাইয়া, বাড়তে শুরু করছে আবার। দেখ আবার কিন্তু বাড়তে শুরু করছে, তাহলে বাড়তে শুরু করছে মানে কত, এই যে দেখ বাড়বে 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 বাড়বে, এই যে এই পয়েন্টে এসে tan θ = 0, তাহলে ঢালের মান কত হবে, আবার 0। এরপরে আবার দেখ এখান থেকে আবার বাড়া শুরু করছে, তাহলে এই যে দেখ বাড়বে 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 বাড়বে, তার মানে দেখ এই সবগুলো পয়েন্ট কি, এবার দেখ আমি কিন্তু dy/dx কেমনে বের করতেছি, বাই দা ডেফিনেশন অফ হচ্ছে তোর কি বল, ট্যানজেন্ট আসলে স্পর্শক থেকে। দেখ এবার সবগুলোকে যদি আমি এরকম যোগ করে দিই, বলতে এই গ্রাফটা কি তোর পরিচিত নাকি পরিচিত না? জি ভাইয়া, কজের গ্রাফ। জি ভাইয়া। তাহলে দেখ dy/dx মানে যে cos x, এটা কিন্তু আমি উইথআউট ডিফারেন্সিয়েশন ছাড়াই কিন্তু বের করতে পারি। বুঝছিস কি শাকিল? জি ভাই। Okay. দেখ এই যে ওয়াটার গুলো লিখে নে, মনে হয় না এটা লিখে নেওয়ার দরকার আছে, মুছে দিলাম। লেখ ঝটপট। লেখা হয়েছে না এটা? দেখ পাশে হচ্ছে তুই এগুলো এরকম একা একা ট্রাই করবি আর কি, যে পারিস কিনা, মানে নর্মাল ডিফারেন্সিয়েশন না করে গ্রাফ থেকে থেকে বুঝিস কিনা আর কি। এটা কিন্তু একটা ভালো ওয়ে নিজেকে জাজ করার জন্য, বুঝছস, যে সত্যিকার অর্থে তুই পারিস কিনা। বলতো এটার জন্য কেমন হবে, এই কম্বাইনটার জন্য? ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কোন আইডিয়া আছে? ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কোন আইডিয়া আছে?
কত হবে এটা? ভাই এখানে মনে হয় মিনিমাম ভ্যালু নাই। বুঝি না। এইখানে কি মিনিমাম ভ্যালু মনে হয় নাই, শুধু ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে তো এটাই বললাম, তারপরে দেখ কত আছে, সেই মানটা কত? ভাইয়া 1। 1। আচ্ছা জুলাই যেটা বলছে, বাকিদের কি মনে হয়? কত আসছে এই বাকিদের? আপনার কত আসছে? রুমি? ভাইয়া 1 আসে ভাইয়া। সবার 1 আসছে? জি ভাইয়া, ম্যাক্সিমাম ভ্যালু। তাইলে পরে কি এরকম, দেখ ম্যাক্সিমাম 1। এখন বলতো যে এটা যদি আমি এরকম করে চিন্তা করি, একটা sin x এর গ্রাফ আসলে এই যে এটা 0 বললাম π/2, এটাকে বললাম হচ্ছে কত, শুধু পাই বললাম, এটা হচ্ছে 3π/2, আর এটাকে বললাম হচ্ছে কত 2π। আর cos x এর কথা যদি বলি, তাহলে cos x মোটামুটি হচ্ছে আমাদের এরকম একটা জায়গায়। এটা। এখন দেখ কিছু কিছু জিনিস আসলে তো মানে এই এরকম নরমালি ফিগার আউট করতে পারিস কিনা আসলে, এই যে দেখ এরকম যে লিখলাম আসলে, বলতো এটার মান 0, এটার মান হচ্ছে কত 1, তাহলে এটা 1 আর এটা 0, তাহলে আমি যদি sin x plus cos x এর জন্য গ্রাফ আঁকাই, ফাইনালি sin x plus cos x, তাহলে পরে এটা মিলে কত আসে 1। আমি যদি এই জায়গায় আসি, তাহলে এটা মিলে কত আসে, আবার হচ্ছে 1। আমি যদি এটার কথা বলি, তাহলে পরে কত আসে বল, এইটা আর এটা মিলে যদি যোগ করি, তাহলে পরে কত আসে 0, আর এটা মিলে কত আসতেছে -1 ভাই। এটা মিলে কত আসে 1। π/2 মিলে কত আসবে, π/2 তে আসবে হচ্ছে কত 1। আচ্ছা যদি 1 আর 1 এর কথা বলি, এরপরে বলছে যে পাই, তাহলে পাই এ হচ্ছে আসবে হচ্ছে কত মাইনাস 3 পাই এ কত আসবে, এটা হচ্ছে কত মাইনাস, আর 2 পাই এ কত, 2 পাই আবার হচ্ছে যে কত প্লাস। বিষয়টা হচ্ছে যে তোর গ্রাফের যে প্যাটার্নটা দাঁড়াইলো, সেটা হচ্ছে যে তোর এই জায়গাটা আর এই জায়গাটা যোগ করলে মোটামুটি সব জায়গায় কত 1। তারপর বিষয়টা মনে হয় এরকম টাইপের, এই যে তাহলে বল ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে, মিনিমাম ভ্যালু তো দেখা যাচ্ছে না এখানে।
আচ্ছা দেখ sin x তার মানে কত, একবার ডিফারেন্সিয়েশন করার পরে তুই পাইছিস হচ্ছে কত cos x পাইছিস মাইনাস হচ্ছে sin x পাইছিস। এটাকে যদি 0 ধরি আর কি আমরা, তাহলে পাবো cos x minus sin x is equal to 0। 0 হলে আমাদের এখানে tan x is equal to কত আসবে 1। তাহলে x is equal to কত, tan of x is equal to কত, tan হচ্ছে যে পাই বাই 4। x is equal to কত, n পাই প্লাস কত পাই বাই 4, তাই না? তাহলে n পাই প্লাস পাই বাই 4 যদি হয়, তার মানে আসলে আমি যদি 0 থেকে 2 পাই চিন্তা করি, তাহলে n এর মান একবার 0 নিলে পাই বাই 4, n এর মান যদি 1 নিই তাহলে পরে পাই প্লাস পাই বাই 4, মানে কত পাই প্লাস পাই বাই 4, তাহলে হচ্ছে যে 5। যাই হোক এই দুটো পাই। এখন যদি আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডাবল ডিফারেন্সিয়েশন, তাহলে পরে cos x হয়ে যাবে কত আসলে মাইনাস sin x। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস sin x, আর এটা হয়ে যাবে হচ্ছে যে মাইনাস কত cos of x। এবং এইখানে আমি কি করব, এখানে পাই বাই 4 বসাই, তাহলে sin পাই বাই 4 আর cos পাই বাই 4 মানে সেম, তাহলে দুইটা যদি বসাই তাহলে পরে আসবে মাইনাস, তাহলে x এর এই মানটা বসালে আসবে পজিটিভ ভ্যালু। তাহলে x এর দেখ এই শাকিল পাই বাই 4 যদি আমি বসাই, পাই বাই 4 বসাইলে ডাবল ডেরিভেটিভ আসে নেগেটিভ। ডাবল ডেরিভেটিভ নেগেটিভ মানে কত, x এর এই মানটা যদি আমি আদি ফাংশনে বসাই তাহলে কি পাবো, তাহলে পরে হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই না? তাহলে এই যে ম্যাক্সিমাম কত পাওয়া যায়, তাহলে sin পাই বাই 4, তার মানে sin পাই বাই 4 মানে হচ্ছে কত 1/√2 প্লাস কত 1/√2, এরকম না আসলে? তাহলে পরে sin কত আসছে, পাই বাই কত আসছে দেখ, পাই বাই 4 প্লাস cos পাই বাই 4, তাহলে 1/√2 প্লাস হচ্ছে 1/√2, তার মানে এখানে কত আসছে √2, তাহলে 1 প্লাস 1, তাহলে √2, এই যে দেখ এখানে আসবে 2, এখানে আসবে √2, তার মানে √2, তার মানে গ্রাফটা এই যে এমনি করে যাবে। এই তোদের 1 আসলো কেমনে, √2 তো ম্যাক্সিমাম মান। ভাই ভাই আমার 3 ক্যালকুলেশন নাম্বার ভুল হয়েছে। গ্রাফটা একটু বোঝাই জানি আবার। শাকিন ভাই রাদিয়া রুমি বুঝছিস, 3 নাম্বার গ্রাফটা একটু আবার এই যে sin x এটা plus cos x। জি ভাই এটা এটা sin x আর cos x কি করতে বলছে, যোগ করতে বলছে, এই যে যোগ যোগ। তাহলে দেখ এর মান এখানে কত 1, এর মান এখানে কত 0, তাহলে 1 আর 0 যোগ করলে কি হয় 1, এই যে 1। পাই বাই 2 তে আসছি, পাই বাই 2 তে এর মান 1, এর মান 0, তাহলে পাই বাই 2 তে যোগ করলে আবার পাবো 1। এর মান দেখ এখানে কত -1, এখানে কত 0, তাহলে -1 আর 0 যোগ করলে হবে কত মাইনাস। এখানে কত 3 পাই বাই 2 তে 0, 3 পাই বাই 2 তে -1, তাহলে কত আসবে আবার -1। আমি ভাবছিলাম এটা মনে হয় 1 1 মানে স্ট্রেট থাকে, কিন্তু মান বের করে দেখলাম √2 তো একের চেয়ে বড়, তার মানে এই যে গ্রাফটা বেসিক্যালি এমন হবে। বুঝছিস কি শাকিল এখন? জি ভাইয়া। এবার বল এই জুনায়েদ, বুঝতে পারছিস এখন? ভাইয়া ওইখানে আমার ভুল হয়েছিল যে tan x সমান 1, আমি ওখানে tan x সমান 0 ধরছি, মানে ওইখানে একটু ভুল হয়েছিল, ওই জন্য ওইখানে ইয়া হয়ে এই তো গেছে। তার মানে শুধু ম্যাক্সিমামই না, এটার কত বল, পাই বাই মিনিমামও 4 আছে। যদি বসাই, পাই বাই 4 মানে কত থার্ড কোয়াড্রেন্টে, কজও নেগেটিভ, আবার হচ্ছে কত বল সাইনও নেগেটিভ, দুই নেগেটিভ মিলে কি হয়ে যাবে পজিটিভ পজিটিভ, তাহলে f প্রাইম x এর মান কত আসবে পজিটিভ চলে আসবে, তখন তখন আবার x ইকুয়াল 3 পাই বাই 4 এর জন্য এই ফাংশনের কি পাওয়া যাবে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে, সেটা আবার কত -√2 চলে আসবে। এই ভুল করলি কেন? বুঝতে পারছিস যে এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দুইটাই আছে। জি সিলি ভাইয়া। মিস্টেক, সমস্যা নেই, এটা বুঝছি, এমনিতে এই হালকা যে পাতলা এমনি এরকম ভুলে করে গেছিল। মনে রাখিস, দুনিয়ার যত পিরিয়ডিক ফাংশন আছে, পিরিয়ডিক ফাংশনের বেলায় দুইটা ভ্যালুই থাকে সব সময়, দুইটাই থাকে, পিরিয়ডিক কখনো উপর নিচ করে না, দুইটাই থাকে, কারণ পিরিয়ডিকের বেলা এরকম হয় না যে একটা শুধু উপরে নিচে কেউ নাই, এরকম হয় না সাধারণত। হয়েছে না এটা?
এই জি রাজিয়া ভাইয়া। বুঝতে পারছিস? দেখ জি ভাইয়া। ওকে, আমরা যদি পরের অঙ্ক করি তাহলে এটা কত আসবে? সাবধানে সাবধানে, ঠান্ডা মাথায়। 2 sin x প্লাস কত বল? cos হচ্ছে যে 2x। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ধাপে ধাপে, এটা ছোট ছোট অঙ্ক। ভাইয়া ম্যাক্সিমাম ভ্যালু 3/2 আর মিনিমাম ভ্যালু হলো 1। আচ্ছা, x এর কোন কোন মানের জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম বল? x সমান π/2 হলে ভাইয়া মিনিমাম, আর x সমান π/6 হলে ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, বাকিটা বাকিদের সবার আসছে? ভাইয়া হয়েছে কি? দেখ, তার মানে এই শাকিব হইছে না? ভাই সাকির নাই, মনে হয় চলে গেছে। আচ্ছা দেখ, x এর মান কত? একটা π/2 আর একটা কত আসে না, এরকম তো মনে হয়। এরকম দুইটা মান আসে আর কি। এই তো, একটার জন্য y কত হবে লঘিষ্ঠ, আর একটার জন্য y গরিষ্ঠ। বুঝতেছিস কি এটা? এই এরকম আসছে না সবার?
কি ভাইয়া? এই তো বললাম যে এরকম আসছে সব। আদনান এরকম আসছে? জি ভাইয়া। ওকে দেখ। দেখ আমি যদি তোকে কয়েকটা করতে দেই আসলে, হুম, ভাইয়া বল। ভাইয়া, আমাদের তো ভাইয়া কালকে বললো যে হলো মানে ডিসিশন দিল যে ডিসেম্বরে দিয়ে এক্সাম হবে, হয়তো বা শর্ট সিলেবাসেই হবে, কিন্তু ভাইয়া আমার এখনো মনে হচ্ছে যদি শর্ট সিলেবাসে হয় তাও ভাই অ্যাডমিশন ফুল সিলেবাসেই হবে ভাইয়া। তাহলে আমরা বলতেছি আপনি এভাবে করতে থাকেন, কিন্তু মানে যেগুলা মানে নাই শর্ট সিলেবাসে ওইগুলো ভাইয়া আমরা এক্সাম দেই ভাইয়া, মানে এমনিতেই সবাই ভাই পড়ছে যারা মোটামুটি শর্ট সিলেবাস মানে পুরোটাই পড়ছে ভাই। আপনি মোটামুটি একটা করে এক্সাম নেন যেগুলা শর্ট সিলেবাসে নাই, না হলে ভাই ভুলে যাবো ভাই। এটা তো ভালো কথা বলছিস, তাহলে তো ভুলে কারণ যাওয়াটাই ভাই স্বাভাবিক। শিওর ভাই কোন বুয়েট ভাই কোনো দিনও নেবে না ভাইয়া শর্ট সিলেবাসে, গ্যারান্টি আপনি লিখে নেন। যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয় তাও নেবে না ভাইয়া। ভাই ওরাই এমন ছাত্র নেবে ভাই যারা শুধুমাত্র মানে অর্ধেক পড়ে ভাইয়া ভর্তি হবে, জীবনেও নেবে না ভাইয়া। এটা তো ঠিকই বলছিস, কিন্তু এখন তো আসলে কিছুই বোঝা যাচ্ছে না আসলে, মানে ওরা যে কোনো কিছু ঠিক করে বলবে এটা তো আসলে আচ্ছা দেখি, আমি বুয়েটে যাবো হচ্ছে তো রবিবারে, আর বুঝছিস। আচ্ছা ভাইয়া, তাছাড়া মানে এমনিও সময় তো অনেক আছে, আর এখন আর বায়োলজি মনে হয় আমাদের পড়া লাগবে না, কারণ যারা মেডিকেল তাদের, কিন্তু বায়োলজি তো ভাই আমাদের নাই এক্সাম। বায়োলজি শুধুমাত্র 3টা মেইন সাবজেক্ট ও আমাদের, আচ্ছা, ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ। কেমিস্ট্রি ম্যাথ। হ্যাঁ, তাহলে ভাইয়া যদি এগুলো হট সিলেবাসে হয় কিন্তু ভাই ফুল সিলেবাসে তো পরে হবে, তাহলে আমরা এটা পুরোটাই পড়ি। আমরা এমনি তো পড়া তো আছে সবারই, আর আপনি শুধু এক্সাম নেন এমনিতে, পরে যখন আপনি আবার শেষ হবে শর্ট সিলেবাস তখন ফুল সিলেবাস তো আপনি আবার পড়াবেনই। এখন যদি একটা গ্যাপ পড়ে যায় তাহলে ভাইয়া পরে আরো বেশি ভুলে যাবো, তখন আবার ক্ষতি হবে ভাইয়া, মানে মনে এটা থাকবে না। এটা ভালো কথা বলছিস, কারণ আমি তো ভয়ে আছি যে শেষ বেলা আইসে যদি বলে যে হচ্ছে ইয়া নিব না, ভাই মানে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই ভাই। যদি বলেও যদি ভাইয়া যে পরে ফুল সিলেবাস নেবে, ভাই কোনো দোষ নাই ভাই, 2-2.5 বছর পরেও যদি আমরা যদি বলি যে শর্ট সিলেবাস ফুল সিলেবাস পড়ি নাই, তাহলে ভাইয়া মানে এটা কোনো কথা হলো? তাও তো ভাই এটা তো বাংলা ইংলিশ ঠিকই, কিছুই নাই। এটা তো ঠিকই বলছিস আর কি, কথা তো ঠিকই আছে, কথা তো ভুল নাই, কথা তো ঠিকই বলছিস। ভাই তাহলে ভাই ঈদের পর আপনি একটু কষ্ট করে ভাই তাহলে যেগুলো হলো মানে না ওগুলো হালকা হালকা করে একটু পরীক্ষা নিয়েন, তাইলে ওটা সুবিধা হবে। ভাই মানে পরীক্ষা বুঝছি নেওয়ার আর আগে কি। একটু দেখাই দেন হালকা ভাবে, তাইলেই হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আর কি, মানে ধর জাস্ট একটু কাজ করে না দাও, ভাই এটা অতটা সমস্যা কঠিন নেই। কঠিন প্রশ্ন করেন না, মানে করলে মানে সমস্যা নেই, বুঝছি কিন্তু আর না কি, করলেই ভালো হবে। মানে মোট কথা তুই টাচে থাকবি আর কি, এই তো। জি ভাই এক্স্যাক্টলি। ভাইয়া বল। এক্সাম নেবেন ভাই আপনি? হ্যাঁ এক্সাম নিবো, এখন আমাকে একটু বল এক্সামটা কখন দিবি আর কি, তোদের পড়া আছে কখন দীপুর কাছে? রাত 8টায় নিছি আপনার জন্য। তাইলে একটু ইয়ার দিকে দিস আর কি, মানে হয়েছে কি, আমি বিকালে দুপুরেই নিতাম আসলে, এখন হচ্ছে যে দুপুরবেলা আইসা হয়তো আমাকে একটু মানে রান্না রান্না করা লাগতে পারে আর কি, বুঝছিস, কারণ আমি চাইতেছিলাম প্রশ্নটা যদি তোরা আসলে মোটামুটি 5টার দিকে নিতি আসলে, বা মাগরিবের নাম সরি আসরের নামাজের পরে যদি দিতি, তাহলে পরে হয়তো আমার জন্য হ্যাঁ বেশি আমার ভালো কোনো হতো। প্রবলেম নাই ভাইয়া, অন্যদেরকে বলেন। বল বাকিরা। প্রবলেম নাই ভাইয়া, আপনি নেন পরীক্ষাটা। না তাহলে হচ্ছে 5টার সময়, এই রুমি তুই কিন্তু বলছিস কি তোর কলেজের পরীক্ষা ছিল নাকি? জি ভাই ছিল। আর তো নাই নাকি, আজকে তার পরীক্ষা নাই? ভাই শেষ হয়েছে কালকেই। গুড, ভালো। ভাইয়া আমাদের এই অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংটা শুরু করে ভাই খুব একটা ভালো ডিসিশন ছিল ভাইয়া, না করলে মানে একটা খুব বড় ক্ষতি হয়ে যেত। হ্যাঁ তুই তো অবশ্য তুই বলছিস আর কি, ফার্স্টে তুই আর শাকিল যদি আসতি, তারপরে থেকেই তো আমি ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম অফলাইন করাবো, পরে তো বুঝলাম যে না আসলে অফলাইন হবে না, কারণ অফলাইন হইলে আর বেশি জিনিসটা বিরক্তিকর হয়ে যেত আসলে, কারণ কেউ আসতো না,
আর এই সময় আসলে ভাইয়া তোর- অনলাইনে ঠিক আছে ভাইয়া, এটা অনলাইন পর্যন্তই চলুক, খারাপ হচ্ছে না তো ভাই, অনলাইনে সবই ঠিকই চলতেছে। হ্যাঁ আমার কাছে তাই মনে হয় আর কি, অনলাইনেই ভালো হচ্ছে বুঝছস। এক্সাম দিবি হচ্ছে যে তোর 5টা 15 বুঝছস, 5টা 15 থেকে শুরু, মানে ওই নামাজের পর পর আসলে। আর কোশ্চেন হচ্ছে যে তোর কোশ্চেন হচ্ছে একটু বেশি থাকবে আর কি, 15টা কোশ্চেন বা তার বেশি আর কি বুঝছস। আমি 10টার মতো করছি, তো ভাবছি যে আরো 5-6টা অ্যাড করে দিব, কারণ টাইম তো আছে, 6টা পর্যন্ত দিলি সমস্যা তো নেই, 45 শুধু মিনিট কি মানে লিমিট না? হ্যাঁ হ্যাঁ শুধু লিমিট। তার মানে তোর মোটামুটি 18টা প্রশ্ন দিবনি, তাহলে তোর 18টা বা 15টা যদি দিই আসলে, তাহলে পরে তুই মোটামুটি 6টার মধ্যে দিলেই হয়। 6টা পর্যন্ত করবি আর 10 মিনিট সময় নিয়ে পিডিএফ বানায় দিলে বেশি ভালো হয়, তাহলে একবারই দেখা যায় আসলে। এই তো আমার মনে হয় যে এটা হচ্ছে করিস আর কি। রুমি মিস করিস না, যে কয়টা পারিস আসলে, এমন না যে তোকে একবারে আহামরি ইয়া করা লাগবে, আসলে এই অঙ্কগুলো একটু লিখে নে, অঙ্কগুলো করতে হবে তো, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এগুলো একবারে প্রাথমিক লেভেলের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, ঠিক আছে, এগুলো তোকে পারা লাগবেই আর কি। ভাইয়া তাহলে একটু চেষ্টা করেন যেটা বললাম, তাহলে ভাই সবারই সুবিধা হবে। তাহলে নে পরীক্ষা, ঈদের পরে কর, যেমন গতিবিদ্যার পরীক্ষা দে, গতিবিদ্যা জি নাই, ভাইয়া দেওয়া যাবে, সমস্যা নেই, তারপরে আপনি যেটা বলেন মহাকর্ষ সেটাই দেওয়া যাবে। বিকর্ষ, মহাকর্ষ তো এমনিতেও লাগে 8 নাম্বার চ্যাপ্টার করতে গেলে, তাই না? তাহলে তুই পড়বি না কেন? আমার কথা তো সেটাই। কিন্তু মোটামুটি তো ভাই বুঝিস না সবারই তো পড়া হয়েছেই ভাইয়া, ওই যে আদনানেরও হয়েছে, তাওসিফের হয়েছে, সবারই তো ভাই পড়ছেই। একবার যদি হয় তাহলে ভাই একটু সুবিধা হবে, রিক্সে থাকার দরকার আছে ভাই, এত সময় যখন পাচ্ছি। আমিও সেটাই বলি, কারণ ধর ডিসেম্বরে ফার্স্ট উইকে, তো নভেম্বরের 15 তারিখে বললো যে আমরা আসলে নিরুপায়, আমরা দেখতেছি যে পরীক্ষা নিতে পারবো না, দুঃখিত, কারণ তোদের তো কলেজ খুললেই তো করোনা বাড়ে। দেখা গেল ভুং ভাং বলে পরে শেষে গিয়ে যদি এই কাজ করে, তাহলে পরে খাবি ধরা। এই ভয় পাইতেছি আর কি, বুঝিস না, তাছাড়া কোনো ভাই আপনি প্রবলেম। তাড়াতাড়ি যান ভাই বাড়িতে, ঈদে ঈদের পরে তাড়াতাড়ি চলে আইসেন, কারণ ঈদের আগে ভাই দেখা যাচ্ছে আপনার সমস্যা হবে দেরি করলে, আর রিক্সও ভাইয়া, ধীরে সুস্থে তাড়াতাড়ি চলে যান। না কিন্তু আমার যে রবিবারে ভর্তি আর কি, বুঝিস না, রবিবারে ভর্তি না হয়ে এখন রবিবার তো কেমন। হ্যাঁ, ওই রবিবারই চলে যান, ভর্তি হয়ে চলে যান। বুধবারে ঈদ না, আপনি তো যাতে চাইছিলেন মানে সোম মঙ্গলবারে, রবিবারই চলে যান, নাহলে কিন্তু পরে ঝামেলা হবে। এটা তো ঠিকই আছে, টিকিট পাওয়াটা তো মুশকিল। আর এতক্ষণ ধরে নাকি বাসে, আজকেও তো দেখলাম, একটু আগে সকালবেলা উঠে দেখলাম একজন ট্রাকের উপরে চড়ে ভিডিও বানাইছে একটা, দেখলাম, তো ভাবলাম যে ভাই রে ভাই, ক্রিয়েটিভিটি। দেখেন ভাই, যদি প্লেনের টিকিট পান করেন নাহলে ট্রেনে যেতে পারেন, ট্রেনের সেফটিটা খুব ভালো দেখলাম খবরে। তা ঠিক। সাজিদ রাব্বি, জি ভাইয়া। না, একটু প্লেনের টিকিট দেখিস তো, এটা রিস্ক, লাইফ রিস্ক, জীবন হাতে নিয়ে আর কি। আল্লাহ ভরসা নাকি। ভাই ভয় পাইতেছেন কেন ভাইয়া প্লেনে? বাংলাদেশের প্লেনে আমি শুনছি উঠলে নাকি যে ঘর 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 শব্দ করে ভাই, এই বুঝি। না ভাই, না আল্লাহ ভাইয়া, ভরসা ভাইয়া। প্রতিকূল আবহাওয়া হলে বেশি ক্ষতি হয়, কিন্তু বাংলাদেশের আবহাওয়া তো এমনিই ভালো, মানে কোনো তো প্রতিকূলতার কিছু দেখি না দেশের মধ্যে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। তাহলে পরে করিস, সাজিদ একটু চেক করিস তো পাওয়া যায় নাকি, আর টিকিট তো আছে ভাইয়া। দেখিস একটু, আমাকে দেখে জানাস, স্ক্রিনশট দিস একটা যে ভাই টিকিট আছে। ঠিক আছে ভাই, ঠিক তুই আছে। যদি কাটছিলি একবার, আমি তো জীবনে কাটিনি, বুঝিস না। আচ্ছা ভাই, সমস্যা নাই, স্ক্রিনশট দিতেছি ভাই, ঠিক আছে। ওকে। এই শোন, এই পর্যন্ত একটু দেখিস, আর হচ্ছে যে তোর ক্লাস ক্লাস কালকে একটা করবি বুঝছিস, কালকে একটু সময় নিয়ে করিস আর কি। কালকে আমি ভাবছি যে সকালে সকালই পড়াবো আর কি। 11টার দিকে হয়তো পড়াবো, তো 11টা থেকে হয়তো 2টা, অথবা যদি কোনো কারণে মানে কালকে যে সময় পড়ে কালকে একটু পড়িস, মানে কালকে একটু সময় দিব আর কি, কারণ কালকে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের মানে বাংলায় লেখা যে অঙ্ক, মিনিমাম 10টা অঙ্ক করাবো আর মিনিমাম। তো এই জন্য কালকে একটু সময় দেওয়া আর কি। অথবা যদি মনে করিস যে আজকে 5টার সময়, অবশ্য তোরা এমনিতেও পড়বি না, ও পরীক্ষায় দিবি তো, আসলে আজকে পরীক্ষায় দেয় আর কি, পরীক্ষা দিবি আজকে, আর পরীক্ষাটা একটু সবাই দিস আর কি, আমি গ্রুপে তারপরে ভাই একবার আপনার যখন ভাই সময় হয় তখনই পড়তে পারবো ভাইয়া, যারা পড়বে ভাই সব পড়বে, মানে যখনই সময় হয় আপনি বলেন তাইলে পড়তে পারবো, সমস্যা নেই। আমার মোটামুটি 5টার দিকে ওই সময় ধর এই টুকটাক এটা সেটা করতেই যায়, সুতরাং ওই সময়টাতে মানে মোটামুটি ধর, এমনিতেই দুপুরবেলা তো নিতে চাইছিলাম না, বললাম না 3 দিন, আর বাকি দিন 5টা হলে ভালো হয়, সেই জন্য বললাম আর কি। আচ্ছা হোক, সমস্যা নাই। তো এই যে এগুলো বাসায় করিস, এই 7টা করে আমাকে পাঠিয়ে দিস আর কি। এই যে এই 7টা, জি ভাই, বিকালের আগে দিয়ে দিবনি, সমস্যা নেই। আর আমি তোকে করে দিচ্ছি আর কি, আমি এই যে এখনই হচ্ছে বলে দিচ্ছি আরেকবার, পরীক্ষাটা একটু সবাইকে দিতে বলিস আর কি, হ্যাঁ।
ঠিক আছে ভাইয়া। আজকে একটু টাইম কম নিয়ে করার ট্রাই করিস। ম্যাথে কিন্তু প্যারা নাই, কারণ ম্যাথে তো তোর ফিজিক্সের মতো লজিক দেখানোর দরকার নেই, অমুক অমুক পারে পৌঁছাবে কি পৌঁছাবে না, হ্যান ত্যান। অঙ্ক দেখবি করা শুরু করবি, ঠিক আছে? জি ভাইয়া, 15টা কয়টা দিলেন? 15টা দিলে ভাই 2.5 মিনিট করে দেওয়া যাবে। ওটাই বললাম, আমি ভাবতেছি 18টা দিব, 45 মিনিট আর জি ভাইয়া, সমস্যা নেই। দিতে থাক আর কি। তোকে এই প্রথমবার পাইলি না, কি হয়েছে? পরের বার, তারপরের বার, 10 বার, 20 বারে পা। তোর তার ফ্লুয়েন্সিটা নিয়ে, কারণ তোর তো আর এখনই দরকার। এই না আজকেই লাগবে একবারে ফ্লুয়েন্সি বাড়ানো, কালকেই পরীক্ষা, এমন তো আসলে না, তাই না? দেখে নি সেই পর্যন্ত, ঠিক আছে? ঠিক আল্লাহ আছে হাফেজ ভাইয়া। ভাইয়া। ওকে, আল্লাহ হাফিজ। ভাই এসএসটা দেখিয়েন আসসালামু ভাইয়া। আলাইকুম। ওকে, কেমন দাঁড়া, ভাইয়া? আমি